দিনের আলো ফোটার আগে গর্জে ওঠে ভেকুর ইঞ্জিন। চোখের পলকেই কৃষকের উর্বর জমির বুক চিরে উপড়ে নেওয়া হচ্ছে সোনাফলা মাটি। 2 দশকে হারিয়ে গেছে 10,000 হেক্টর আবাদি জমি। প্রশাসনের নাকের ডগায় গড়ে ওঠা এই মাটি খেকো চক্রের দাপটে বিসিক শিল্পনগরী থেকে শুরু করে সাধারণ মানুষের ঘরবাড়ি সবই ধ্বংসের মুখে। এই পুকুরটা দেখেছেন, এই পুকুরটা গেল বছর হয়েছে, এরা আবাদ করতে না পারে অবশেষে পুকুর বানাইছে। তো এরকম আস্তে আস্তে দেখা যাচ্ছে যে পুকুর যদি সবাই পুকুরই বানায় ফেলায়, তাহলে মানুষ আবাদ করার স্বাদ মিটে যাবে। সাধারণ কৃষকের আর আবাদ করা লাগবে না। দেশে কৃষকের উন্নয়ন, মানুষের অভাব অনাটান পূরণ করার আবাদ, এই আবাদই যদি না হয়, খালি মাছ দিয়ে কী করবেন? ভাঙন ধরিছে, এখন যদি আরো বেশি পানি হয় তাহলে আমারে ভাঙতে ভাঙতে আমার অল্প জমি ভাঙে ওর পুকুরের ভিতর পড়ে যাবি। তখন আমরা কি করবো? আমার জায়গা জমি অল্প আমারে ভাঙে চলে গেলে তাহলে আমার চলাফেরা, আমরা গরিব মানুষ, আমরা কিভাবে চলবো? নাটোরের দিগন্তজোড়া ফসলি জমি এখন পুকুরের গহ্বরে বন্দী। 2006 সালে যেখানে আবাদি জমি ছিল 1,56,000 হেক্টর, এখন তা নেমে এসেছে 1,45,000-এ। অভিযোগ, প্রভাবশালী এক অদৃশ্য শক্তির ছত্রছায়ায় এই মাটি বাণিজ্য চলছে প্রকাশ্যে। ওই অদৃশ্য শক্তির সাথে আমার মনে হয় সারা বাংলাদেশের সকল প্রশাসন, রাজনীতিবিদ কেউ হয়তো পারে না, জানি না কোন অদৃশ্য শক্তি। এই বড় পরিতাপের বিষয়ে এখন যেখানে যা হচ্ছে হোক, আমরা আর প্রোটেস্ট করার কোনো চিন্তাই করি না। যা হবে হবে, এটা আমরাও ঈশ্বর বা আল্লাহর অদৃশ্য শক্তির উপর নির্ভর করতেছি, যে আল্লাহ যেভাবে রাখে সেভাবে থাকে। আমাদের অভিভাবক বলে কেউ নাই। সবচেয়ে ভয়াবহ চিত্র নাটোর বিসিক শিল্পনগরীর। শিল্প বিকাশের জন্য তৈরি এই এলাকায় বাউন্ডারি ওয়ালের গা ঘেঁষে খনন করা হয়েছে 30 ফুট গভীর পুকুর। এতে ঝুঁকি বেড়েছে 12টি শিল্প কারখানার। মেহেদী হাসানের মতো ব্যবসায়ীরা বারবার লিখিত অভিযোগ দিয়েও পাননি প্রতিকার। এখন বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর ব্যর্থ চেষ্টা করছেন তারা। অবৈধভাবে পুকুর খনন, মাটি কাটা, কৃষি জমির টপসয়েল কর্তন, অবৈধ ইটভাটা কৃষি জমি হ্রাসের অন্যতম কারণ। ফলে খাদ্য ঘাটতি সহ পরিবেশ দূষণ হয়। এই চক্রের বিরুদ্ধে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের আইনগত শাস্তিমূলক ব্যবস্থা সন্তোষজনক হলেও এই ক্ষতির বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা ও খাল খনন অব্যাহত রাখা আবশ্যক। কৃষি বিভাগের হিসেব বলছে, জমির উপরের উর্বর স্তর কেটে নেওয়ায় চিরতরে নষ্ট হচ্ছে মাটির গুণাগুণ। এদিকে মৎস্য কর্মকর্তার দাবি, পুকুর খনন মাছের উৎপাদন বাড়াচ্ছে, কিন্তু সেই মাছ চাষ কি ধ্বংস করছে নাটোরের ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তা? 1,47,717 হেক্টর আবাদি জমি রয়েছে। এটি আসলে এই আবাদি জমিটা দিনে দিনে কমছে। আমাদের বিগত 20 বছরে প্রায় 10,000 হেক্টর আবাদি জমি কমেছে। এর কারণ হলো যে আমাদের অনেক রাস্তাঘাট হয়েছে, বাড়িঘর হয়েছে, অবকাঠামো হয়েছে, তারপরে ইটভাটা, পুকুর খনন, এই নানাবিধ কারণেই কিন্তু আমাদের এই আবাদি জমিগুলো কমে যাচ্ছে। প্রশাসন বলছে অভিযান চলছে, আর মাটি খেকোরা যেন বলছে খেলা চলবেই। কুমরুল এলাকায় আমাদের জোয়ার ইউনিয়ন পরিষদের যে আন্ডারে মির্জা মাহমুদ খাল খননের যে বিষয়টি আপনি বললেন, আমাদের কাছে যখন অভিযোগ আসছে মাটির অপব্যবহারজনিত, তখন আমরা আমাদের মোবাইল কোর্টের মাধ্যমে সার্বিকভাবে ব্যবস্থা গ্রহণ করছি। আমরা রিসেন্টলি সেখানে একটি বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করেছি, এবং যখনই আমরা যে কোনো অনিয়মের খবর শুনছি সেটার বিষয়ে আমাদের উপজেলা প্রশাসন বড় একটা ব্যবস্থা গ্রহণ করছি। প্রশাসন কি পারবে এই অদৃশ্য শক্তিকে রুখে দিতে, নাকি সবুজের নাটোর অচিরেই পরিণত হবে কেবল পুকুর আর গর্তের নগরীতে? এই প্রশ্নই স্থানীয়দের। নুসরাত তালবিয়া, সময়ের আলো।